অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবে। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে। ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন। তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি। সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি। সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবে। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে। ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন। তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি। সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি। সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবে। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে। ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন। তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি। সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি। সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবে। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে। ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন।
তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক। ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বুঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন, তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক। ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বুঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন, তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক। ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বুঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন, তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি।
ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে, আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বুঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল, আপনি আমার মেয়েটাকে দেখবেন। তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি, আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখতে এই পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে, আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বুঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল, আপনি আমার মেয়েটাকে দেখবেন। তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি, আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে, আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বুঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল, আপনি আমার মেয়েটাকে দেখবেন। তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি, আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে, আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বুঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল, আপনি আমার মেয়েটাকে দেখবেন। তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি, আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখতে এই পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক। ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন, তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক। ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন, তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না। সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে, ও থাকুক। ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন, তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এই দেখতে পাবেন। চিঠিটা শালিনী আমাকে লিখে গেছে। আমার মনে হয় কথাগুলো সবার জানা উচিত। দীপা দিদি, আপনাকেই লিখলাম চিঠিটা। আমার ভগবান লাবণ্য ম্যামের কাছ থেকে আপনার কথাই শুনেছি। ওনার পর এ বাড়িতে যদি কাউকে ভরসা করি সে আপনি। আমাদের তো কোনো সম্পর্কই নেই, তাও এই শেষ বেলায় আপনাকে দিদি পাতালাম ধরে নিন। রূপা আপনারই মেয়ে, সে অন্যের জন্য শেষ অবধি যেতে পারে। আমি তাকে বিপন্ন করতে চাই না।
সে এতদিনে নিজের বাড়িতে ফিরেছে। ও থাকুক, ও এখনো ছোট, তাই দুর্দমনীয়। সংসারে জটিলতাও বোঝে না, আপনি বুঝবেন। জয় আর তার স্ত্রীর মধ্যে আমি কোনোদিন আসতে চাই না, কোনো অধিকারও চাই না, তাই চলে যাচ্ছি। যদি দাবি থাকে তা শুধু আপনার কাছেই রইল। আপনি আমার মেয়েটাকে দেখবেন, তার আর কোনো যাওয়ার জায়গা নেই দিদি। আমার হাতেও বেশি সময় নেই। সকাল হলে আমার এই মুখ আপনাদের কাউকে দেখাতে চাই না। মেয়ের মুখটা দেখে যাচ্ছি, সে সেনগুপ্ত বাড়ির বিছানায় পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিদির কাছে বোনের এই প্রার্থনা যেন সে সারা জীবন এমন শান্তিতে ঘুমায় আর শান্তিতে ঘুম থেকে উঠতে পারে। মেয়েটা যেন আপনার মতোই হয় দিদি, সে যেন সোনা রূপা আর দ্বীপের যোগ্য বোন হয়ে উঠতে পারে। আসি দিদি, পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার দেখা হবে। আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট করে পাশেই থাকুন।